হ্যালো ফ্রেন্ডস, এখন থার্মোডাইনামিক্সে থার্মোডাইনামিক্সে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ওয়ার্ক ডান বাই এ সিস্টেম। ওয়ার্ক ডান কিভাবে সিস্টেমের উপর কিভাবে কাজ হতে পারে বা সিস্টেম কিভাবে ওয়ার্ক করতে পারে, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট থার্মোডাইনামিক্সে। এটা সম্বন্ধে আমাদের ডিসকাশন করতে গেলে আগে ওয়ার্ক ব্যাপারটা কি জানতে হবে বা ওয়ার্কের ফর্মুলাটা একটু আমাদের করে রিমাইন্ড করে নিতে হবে। আমরা প্রত্যেকে জানি যে ওয়ার্ক ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এটা আমরা ছোটবেলায় পড়েছি যে মেকানিক্যাল যে ওয়ার্কগুলো হয় সেই ওয়ার্ক ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। আবার ফোর্স সমান প্রেশার ইন্টু এরিয়া, তাহলে আমরা বলতে পারি ওয়ার্ক ইকুয়াল টু প্রেশার ইন্টু এরিয়া ইন্টু ডিসপ্লেসমেন্ট। প্রেশার ইন্টু এরিয়া ইন্টু ডিসপ্লেসমেন্ট। এবার দেখো, প্রেশারটাকে আমি পি ধরলাম, এরিয়াটাকে এ ধরলাম, আর স্মল ডিসপ্লেসমেন্ট সেটাকে ডিএল ধরলাম। এবার এরিয়া ইন্টু ডিসপ্লেসমেন্ট, এটাকে আমরা ভলিউম চেঞ্জ বলতে পারি। গ্যাসের ক্ষেত্রে যদি প্রেশার দিয়ে যদি তোমার ভলিউম প্রেশার কমিয়ে যদি ভলিউম চেঞ্জ হয়, ভলিউম ইনক্রিজ করে, বা প্রেশার বাড়িয়ে যদি ভলিউম ডিক্রিজ করে, তার ফলে যে পিস্টনটা যতটা লেংথ ইনক্রিজ বা ডিক্রিজ করে, যতটা ডিসপ্লেসড হয়েছে, সেটাকে আমরা যদি ডিএল ধরি, তাহলে আমরা বলতে পারি প্রেশার ইন্টু এরিয়া ইন্টু ডিসপ্লেসমেন্ট। এটা দিয়ে আমরা ওয়ার্ক পাবো। তাহলে পি ইন্টু এ ইন্টু ডিএল, পি ইন্টু এ ইন্টু ডিএল। আবার দেখো, এরিয়া ইন্টু লেংথ চেঞ্জ, সেটাকে আমরা এরিয়া ইন্টু লেংথ ইকুয়াল টু আমরা ভলিউম পেয়ে যাবো। তাহলে এ ইন্টু ডিএল সমান ডিভি হয়ে যাবে, এ ইন্টু ডিএল সমান ডি হয়ে যাবে, ডিভি হয়ে যাবে। তারপরে আমরা বলতে পারি ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়াল টু গ্যাসের ক্ষেত্রে প্রেশার ভলিউম, ওয়ার্ক ডানের ক্ষেত্রে প্রেশার ইন্টু ভলিউম চেঞ্জ, প্রেশার ইন্টু ভলিউম চেঞ্জ। ট্র্যাডিশনালি ওয়ার্ক ডান সমান মাইনাস পি ইন্টু ডেল ভি ধরা হয়। প্রেশার ভলিউম ওয়ার্ক ডান ফর এ সিস্টেম ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস পিভি। এবার প্রশ্ন, ওয়ার্ক ডানটা আমাদের এখানে পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। কখন পজিটিভ হবে, কখন নেগেটিভ হবে, এটা দেখো। যে সিস্টেমের উপর যদি আমরা কোনো কাজ করি, ওয়ার্ক ডান বাই অন দ্য সিস্টেম হয়, তাহলে ডাব্লুটা পজিটিভ হবে। আর ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হয়, তাহলে ডাব্লুটা নেগেটিভ হবে। ওয়ার্ক ইজ ডান অন দ্য সিস্টেম, দেন ডাব্লু ইকুয়াল টু পজিটিভ। ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, ডাব্লু ইকুয়াল টু নেগেটিভ। এবার দেখো, যে যখন সিস্টেমের উপর ওয়ার্ক হবে, ওয়ার্ক ইজ ডান অন দ্য সিস্টেম হবে, তখন ভলিউমটা ডিক্রিজ করে যাবে। ভলিউম ডিক্রিজ করে যাবে মানে ডেল ভিটা তোমার হয়ে যাবে, ডেল ভিটা তোমার নেগেটিভ হয়ে যাবে। ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম যখন হবে, তখন ভলিউম ডিক্রিজ করে যাবে, ফলে ডেল ভি নেগেটিভ হবে। তাই জন্য ডব্লিউ ইকুয়াল টু পজিটিভ হয়ে যাবে। ডাব্লুটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, মানে ভলিউম ডিক্রিজ করবে। ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হলে এটা আমাদের সবসময় মনে রাখতে হবে, ভলিউম ডিক্রিজ করবে, ভলিউম ডিক্রিজ করে যাবে। ঠিক আছে, ভলিউম ডিক্রিজ করবে বলে ডেল ভি পজিটিভ হয়ে ডেল ভি নেগেটিভ হবে। আর ডেল ভি নেগেটিভ হওয়া মানে তোমার ওয়ার্ক ডানটা পজিটিভ হবে। আর যখন সিস্টেম নিজে ওয়ার্ক করবে, তখন ভলিউমটা ইনক্রিজ করে যাবে। ভলিউম কি হবে, ইনক্রিজ করবে। ভলিউম ইনক্রিজ করার জন্য তোমার কি হচ্ছে, ডেল ভি হয়ে যাচ্ছে কি, পজিটিভ। তাই জন্য ডাব্লু কি হয়ে যাবে, নেগেটিভ হবে। আবারও বলছি, যখন সিস্টেম নিজে ওয়ার্ক করবে, তখন সবসময় ভলিউম ইনক্রিজ করে, আর সিস্টেমের উপর যখন কাজ করা হবে, তখন ভলিউম ডিক্রিজ করে। ব্যাপারটা বুঝতে পেরেছ? এইভাবে আমরা ওয়ার্ক ডান সম্বন্ধে জানলাম, এবং ওয়ার্ক ডানের ব্যাপারটা নিয়ে, প্রেশার ভলিউম ওয়ার্ক ডান নিয়ে এবার আমরা একটু ডিসকাশন করব। এবার দেখো, যে আমরা একটা সিস্টেম নিয়েছি, এটা গ্যাসিয়াস সিস্টেম। এই গ্যাসের প্রেশার আছে, ভলিউম আছে, একটা ডেফিনেট ভলিউম আছে, ডেফিনেট প্রেশার অ্যান্ড টেম্পারেচারে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রেশার যদি কমিয়ে দাও, তাহলে গ্যাসের কি হবে, ভলিউমটা বেড়ে যাবে। আর প্রেশার যদি বাড়িয়ে দাও, তাহলে ভলিউমটা কি হবে, কমে যাবে। এইভাবে প্রেশার চেঞ্জ করে ভলিউম চেঞ্জ হলে কোনো গ্যাসিয়াস সিস্টেম যে ওয়ার্ক করে, সেই ওয়ার্কটাকে আমরা বলছি প্রেশার ভলিউম ওয়ার্ক ডান। তো আবারও বলছি, বাই ইনক্রিজিং প্রেশার অর ডিক্রিজিং প্রেশার, the volume is changed. At that time the work done by the system or work done on the system is called the pressure volume work done. তো এই প্রেশার ভলিউম ওয়ার্ক ডান কতটা হতে পারে, সেটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখব। দেখো, এই সিস্টেম আছে, সিস্টেমে একটা প্রেশার ছিল। তো সিস্টেমের একটা নিজস্ব অপোজিং ফোর্স আছে। আমি বাইরে থেকে একটা এক্সটার্নাল প্রেশার অ্যাপ্লাই করছি, পি এক্সটার্নাল বাইরে থেকে অ্যাপ্লাই করছি। আর এর যে নিজের যে অপোজিং ফোর্স আছে, সেটা এই পি এক্সটার্নাল ফোর্সের থেকে বেশি। ফলে সিস্টেম নিজে ওয়ার্ক করলো এবং এই পিস্টনটাকে উপরের দিকে পাঠিয়ে দিল। বলছে তার মানে তার গ্যাসিয়াস যে ভলিউমটা, সেটা বেড়ে গেল। গ্যাসের ভলিউমটা কত হলো, এই পরিমাণ বেড়ে গেল। গ্যাসের ভলিউমটা এই পরিমাণ বেড়ে গেল।
তো আমার এই যে পিস্টনটা যে ডিসপ্লেসড করলো যতটা অ্যামাউন্ট, সেটাকে আমি ধরলাম ডিএল ডিসপ্লেস করেছে। কতটা ডিসপ্লেস করেছে? ডিএল অ্যামাউন্ট, ডিএল লেন্থ পিস্টনটা তোমার ডিসপ্লেসড করেছে। পিস্টন কতটা ডিসপ্লেস করেছে? ডিএল অ্যামাউন্ট পিস্টন ডিসপ্লেস করেছে। আর প্রিভিয়াস যে ভলিউম ছিল সেটা ছিল V1, আর পরবর্তীকালে বেড়ে ওই ভলিউমটা হয়ে গেল কত? V2। তো যাই হোক, আর এই পিস্টনের যে এরিয়া সেই এরিয়া আমি ধরলাম এ। এরিয়া কি ধরলাম? এ। তো এরিয়া যদি এ হয় তাহলে অবভিয়াসলি এই যে ভলিউম চেঞ্জ, মানে ডিভি যদি বলি, ডিভি ইকুয়াল টু এ ইন্টু ডিএল। ডিভি ইকুয়াল টু কি হচ্ছে? the volume change for the increase of the volume, but that is the increase in the volume, that is dv equal to কি হবে? a into dl, a into dl। তো এই ধরনের কেসে আমার যদি ওয়ার্ক ডান w হয়, w equal to মাইনাস ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট dl ইকুয়াল টু, কারণ এখানে সিস্টেম নিজে ওয়ার্ক করছে এই জন্য নেগেটিভ হয়েছে, মাইনাস এফ ইন্টু ডিএল, আর মাইনাস এফ ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্স ইকুয়াল টু তুমি জানো প্রেশার, এখানে প্রেশারটা পি এক্সটার্নাল, প্রেশার ইন্টু এরিয়া ইন্টু ডিএল, এরিয়া ইন্টু ডিএল। আর এরিয়া ইন্টু ডিএল সমান তুমি কি পেয়েছো? ভলিউম, পি এক্সটার্নাল ইন্টু ডিভি। তাহলে আমরা বলতে পারি ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডিভি। ডাব্লিউ ইকুয়াল টু কি হচ্ছে? মাইনাস পি এক্সটার্নাল ইকুয়াল টু ডিভি, পি এক্সটার্নাল ইন্টু ডিভি। এবার বলছে দেখো, যদি এই এক্সটার্নাল প্রেসারটা কনস্ট্যান্ট হয়, এই এক্সটার্নাল প্রেসারটা কনস্ট্যান্ট হয়, তো তার রেসপেক্টে আমি বলতে পারি এটাকে যদি আমি নাম্বার অফ স্টেপসে হয়, এটা সিঙ্গেল স্টেপে যদি হয় তাহলে আমরা পি এক্সটার্নাল ইন্টু ডিভি হয়েছে। কিন্তু যদি নাম্বার অফ স্টেপসে হয় তাহলে টোটাল যে ওয়ার্ক ডান, টোটাল ওয়ার্ক ডান would be W equal to মাইনাস ইন্টিগ্রেশন পি এক্সটার্নাল ইন্টু ডিভি, মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডিভি। এখানে পিটা ফিক্স থাকছে না, যদি নাম্বার অফ স্টেপসে এটা হয় তাহলে সেটা হচ্ছে পি এক্সটার্নাল ইন্টু ডিভি। আর এখানে ভলিউম চেঞ্জটা হয়েছে V1 থেকে V2। তাহলে এখন তাহলে ওয়ার্কের যে ফর্মুলাটা দাঁড়িয়ে গেল W ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন V1 টু V2 পি এক্সটার্নাল ইন্টু ডিভি। এবার প্রসেস যদি ইররিভার্সিবল প্রসেস হয়, ইররিভার্সিবল প্রসেস হলে পি এক্সটার্নাল ইকুয়াল টু কনস্ট্যান্ট। পি এক্সটার্নাল মানে সাডেন চেঞ্জ হওয়ার জন্য এই পি এক্সটার্নালটা কনস্ট্যান্ট হয়ে যায়। পি এক্সটার্নাল কি হয়ে যেতে পারে? কনস্ট্যান্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল টু, সেটা ফাইনাল প্রেসারের সঙ্গে সমান হয়ে যায়, P2 সঙ্গে সমান হয়ে যায়। তো সেক্ষেত্রে ডাব্লিউ ইররিভার্সিবল ইকুয়াল টু দাঁড়িয়ে যাবে মাইনাস ইন্টিগ্রেশন P2 ইন্টু ডিভি, V1 টু V2। এই ইন্টিগ্রেশন করলে দাঁড়িয়ে যাবে মাইনাস P2 ইন্টু V2 মাইনাস V1, V2 ইন্টু V2 মাইনাস V1। আর ডাব্লিউ ইররিভার্সিবল ইকুয়াল টু মাইনাস P2 ইন্টু V2 মাইনাস V1। এটা হচ্ছে যখন প্রেশারটা কনস্ট্যান্ট থাকছে, তখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারছি। এইভাবে আমরা ইন্টিগ্রেশনটা পাচ্ছি। ইররিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডান ডাব্লিউ ইররিভার্সিবল ইকুয়াল টু মাইনাস P2 ইন্টু V2 মাইনাস V1। ক্লিয়ার? Work done in irreversible process becomes W irreversible equal to minus P external into V2 minus V1। এটা আমরা পেয়েছি। তাহলে আমরা কি পেলাম? W irreversible equal to external minus external pressure into volume change, external pressure into volume change। তো এই irreversible প্রসেসের ক্ষেত্রে এক্সটার্নাল প্রেসারটা ফাইনাল প্রেসারের সঙ্গে সমান হয়ে যায়, P external equal to P2 হয়ে যায়, P external equal to P2 হতে পারে। কিন্তু এই ফর্মুলা ইউজ করলে তুমি যে ইউনিটে, যদি পিটাকে আমরা অ্যাটমসফিয়ার ইউনিটে নেই আর ভলিউমটাকে যদি লিটার ইউনিটে নেই, তাহলে এদের ওয়ার্কের যে ইউনিট সেই ইউনিটটা দাঁড়িয়ে যাবে অ্যাটমসফিয়ার
লিটার, লিটার অ্যাটমসফিয়ার দাঁড়িয়ে যাবে। কি দাঁড়িয়ে যাবে? লিটার অ্যাটমসফিয়ার। তো লিটার অ্যাটমসফিয়ার ইউনিট থেকে যদি জুলে যেতে হয় তাহলে তোমার কিন্তু মনে রাখতে হবে যে 1 লিটার অ্যাটমসফিয়ার ইকুয়াল টু 101.3 জুল। 1 লিটার অ্যাটমসফিয়ার ইকুয়াল টু 101.3 জুল। 101.3 জুল। এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি। আবার দেখো রিভার্সিবল ওয়ার্ক ডানের ক্ষেত্রে আমরা এদেরকে মডিফাইড করে নিই, মাইনাস P2 ইন্টু V2 মাইনাস V1। এটা যদি নাও তুমি তাহলে মাইনাস NRT P2 তো থাকছে, NRT ইন্টু P1 মাইনাস P2 বাই P1। এই ফর্মুলাটাও আমরা ব্যবহার করতে পারি। বুঝতে পেরেছ? কিভাবে পেলাম না, শুধু V2 জায়গায় আমি বসিয়েছি NRT বাই P2, NR2 বাই P2। কেন? P2 V2 ইকুয়াল টু NRT, আইসোথার্মাল প্রসেস। ফর আইসোথার্মাল রিভার্সিবল প্রসেস, ফর আইসোথার্মাল রিভার্সিবল প্রসেস, ফর আইসোথার্মাল রিভার্সিবল প্রসেস V2 ইকুয়াল টু NR2 বাই P2 আর V1 ইকুয়াল টু NRT বাই P1। এই ফর্মুলাটা আমরা বসিয়ে আমরা NRT কমন নিয়ে নিচ্ছি, আবার P2 দিয়ে মাল্টিপ্লাই করতে এই ইকুয়েশনটা পেয়েছি। এই ইকুয়েশন দিয়েও তুমি আইসোথার্মাল রিভার্সিবল প্রসেসে ওয়ার্ক ডান ক্যালকুলেশন করতে পারো। ঠিক আছে? এইভাবে আমরা পেয়েছি ওয়ার্ক ডান ইন ইররিভার্সিবল প্রসেস এর ক্ষেত্রে ওয়ার্ক ডান কিভাবে হতে পারে সেটা আমরা জানলাম। এবার দেখো যদি তুমি রিভার্সিবল প্রসেস নাও, ওয়ার্ক ডান ফর আইসোথার্মাল রিভার্সিবল প্রসেস। এই আইসোথার্মাল রিভার্সিবল প্রসেসে যদি তুমি ওয়ার্ক ডান করতে চাও, ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে চাই আমরা, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো। আইসোথার্মাল রিভার্সিবল প্রসেস WREV ইকুয়াল টু আমরা অলরেডি পেয়েছি P এক্সটার্নাল ইন্টু DV V1 টু V2। এবার দেখো P তো এখানে ভ্যারিয়েবল টার্ম ফর রিভার্সিবল প্রসেস, বিকজ রিভার্সিবল প্রসেস occurs in number of steps. Reversible process occurs in number of steps and pressure is varies in each step. So P external is not constant term, then P is variable term. From ideal gas equation we can say that PV equal to NRT. Temperature is constant here, isothermal process, that means temperature constant, T constant আছে। তার মানে আমরা বুঝতে পেরেছি, তাহলে আমি যদি ইকুয়েশনটা থেকে প্রেসারের জায়গায় NRT বাই V লিখে দিতে পারি তাহলে ইন্টিগ্রেশনটা করতে আমার সুবিধা হবে। তাই জন্য আমরা ইন্টিগ্রেশনটাকে এইভাবে নিয়ে নিলাম, ইন্টিগ্রেশন V1 টু V2 NRT বাই V DV। তুমি দেখতে পেয়েছো মোল নাম্বার, N ফর মোল নাম্বার, আরটা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, টিটা হচ্ছে টেম্পারেচার ইন অ্যাবসলিউট স্কেল। এটা একটা আইসোথার্মাল প্রসেস, তার মানে টেম্পারেচার কনস্ট্যান্ট, আরটা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আর এনটা মোল নাম্বার, সেটাও পার্টিকুলার অ্যামাউন্ট অফ গ্যাসের জন্য কনস্ট্যান্ট। তার মানে এন আর টি এটা কনস্ট্যান্ট হয়ে গেছে। ডিভি আর ডিভি আমরা তাহলে ইন্টিগ্রেশন করব ডিভি বাই ভি, লিমিটটা হচ্ছে V1 টু V2, আর NRTটা কনস্ট্যান্ট টার্ম, এটাকে আমি আগে লিখে দিচ্ছি। তাহলে আমি বলতে পারি মাইনাস NRT ইন্টিগ্রেশন V1 টু V2 DV বাই V। তাহলে এখান থেকে তাহলে আমরা বলতে পারি W রিভার্সেবল ইকুয়াল টু মাইনাস NRT ইন্টিগ্রেশন V1 টু V2 DV বাই V, এটা পেয়েছি। আর এইটা ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস NRT, এইটা ইন্টিগ্রেশন V1 টু V2 DV বাই V, এটা ইন্টিগ্রেশন করলে হয় ln V2 বাই V1, ln V2 বাই V1। তাহলে আমরা বলতে পারি W রিভার্সেবল ইকুয়াল টু মাইনাস NRT V2 বাই V1। এবার তুমি বলবে যে না ln রাখবো না, আমরা লগ রাখবো, লগ বেস 10 যেটাকে বলি। তাহলে W রিভার্সেবল ইকুয়াল টু তাহলে হয়ে যাবে কত, 2.303 তে মাল্টিপ্লাই করতে হবে, 303 NRT লগ V2 বাই V1।
এটা একটা ইকুয়েশন। এবার দেখো, যেহেতু এটা আইসোথার্মাল প্রসেস আর আমরা তো বয়েলস ল পেয়েছি, বয়েলস ল বলছে বয়েলস ল ফর আইসোথার্মাল প্রসেস তুমি জানো P1 V1 ইকুয়াল টু P2 V2। তার মানে আমরা বলতে পারি V2/V1 ইকুয়াল টু P1/P2। এটা জাস্ট এখানে বসিয়ে দেবো, তাহলে -2.303 nRT log P1/P2। এই ইকুয়েশনটা আমরা ইউজ করতে পারি ফর আইসোথার্মাল রিভার্সিবল ওয়ার্ক ডান। আইসোথার্মাল রিভার্সিবল ওয়ার্ক ডানের জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি। বুঝতে পারছো? আইসোথার্মাল রিভার্সিবল ওয়ার্ক ডানের জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি। আবার দেখো, ওয়ার্ক ডান ফর ফ্রি এক্সপানশন। ওয়ার্ক ডান ফর ফ্রি এক্সপানশনটা আমরা করব। দেখো, ওয়ার্ক ডান ফর ফ্রি এক্সপানশন। যখনই কখন ফ্রি এক্সপানশন হবে তখন তো পি এক্সটার্নাল 0 হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি W ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন V1 to V2 পি এক্সটার্নাল ইন্টু ডিভি ইকুয়াল টু 0 হয়ে যাবে। যে কোনো রকম ফ্রি এক্সপানশনের ক্ষেত্রে তোমার যেহেতু এক্সটার্নাল প্রেসার নেই, তাই ওয়ার্ক ডান সিস্টেমের ক্ষেত্রে অবশ্যই 0 হয়ে যাবে। ওয়ার্ক ডান সিস্টেমের ক্ষেত্রে আমাদের অবশ্যই 0 হয়ে যাবে। তাহলে আমাদের এই ছিল ডিসকাশন অ্যাবাউট দ্য ওয়ার্ক ডান ইন এ সিস্টেম, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম আর ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম সম্বন্ধে ডিসকাশন। এবং রিভার্সিবল আইসোথার্মাল প্রসেসে ওয়ার্ক ডান কতটা হয় সেটা আমরা ক্যালকুলেট করলাম। ইরিভার্সিবল আইসোথার্মাল প্রসেসে ওয়ার্ক ডান কতটা হয়, নর্মাল ওয়ার্ক ডান কতটা হয়, এটা সম্বন্ধে এটা ছিল আমাদের ডিসকাশন। নিশ্চয়ই তোমরা ওয়ার্ক ডান সম্বন্ধে, থার্মোডাইনামিক্সে ওয়ার্ক ডান সম্বন্ধে ব্যাপারটা বুঝতে পেরেছো আশা করছি।